একটি সংক্ষিপ্ত এলোমেলো বনভোজনের কাহিনী। গত রাতে ঘুমানোর আগে মনে হলো আগামীকাল দুপুরের খাবারটা সবাই একসাথে খেলে কেমন হবে। রাত 10টায় বাড়িতে ফোন করে জানালাম আমরা আসছি। শুনে তো ছোটরা মহা খুশি। সকালে মেনু ঠিক করে বাজার করে বাড়িতে আসতে আসতে বেলা 1টা বাজে। এটা আমার নানার বাড়ি যাওয়ার রাস্তা। একেবারেই শান্ত শীতল পরিবেশ। এই হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য। আমরা অপেক্ষা করছি পেছনের অটোর জন্য, যেখানে আমাদের বাজার করা জিনিসপত্র আছে। এগুলো এখন গাড়ি থেকে নামানো হচ্ছে। নামানোর পর সবাই চেকিং করছে যে কি জিনিস আনা হয়েছে, কি বাকি আছে। ভেবেছিলাম ভুলে মাংসের ব্যাগটা ফেলে রেখে এসেছি। তারপর অনেক খুঁজে পাওয়া গেল যে না, সাথে করে নিয়ে আসা হয়েছে। এখন রান্না কোথায় হবে সেই জায়গা খোঁজার জন্য আমরা কাজিনরা মিলে বের হয়েছি। বাড়ির পেছনের এই জায়গাটাতেই আমরা রান্না করব। চুলা কোথায় বানাবো এ নিয়ে কথা হচ্ছে। অবশেষে চুলা বানানোর জায়গা ঠিক করা হলো। এর মাঝে আমিও একটু ভিডিও ক্লিপ করে নিলাম। মাছগুলো আমার নানার বাড়ির পুকুরের। বাড়িতে আসার পর মনে হয়েছে মাছের আইটেমটা অ্যাড করলে ভালো হবে। তড়িঘড়ি করে 2-1বার জাল ফেলে যতটুকু মাছ ধরা গিয়েছে অতটুকুই রান্না করব চিন্তা করেছি। এমনিতেই সময় নাই। আমার বয়স সুন্দর, তুই যেহেতু কইছিস আমার বয়স সুন্দর, তাহলে সুন্দরী। যিনি মাছ কুটে দিচ্ছেন উনি কথা বলতে পারেন না। তাড়াহুড়ো করে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এদিকে আমরা এসেছি চুলা বানানো কত দূর হয়েছে সেটা দেখার জন্য। রান্নার জায়গাটা বাড়ি থেকে বেশ দূরে। ছোট বড় যারা আছে সবাই থালা বাসন, লাকড়ি, বাজার যা আছে নিয়ে আসার চেষ্টা করছি। নতুন চুলায় আগুন ধরবে কি ধরবে না সেটা নিয়ে আমরা টেনশন করছিলাম। বাড়ির সদস্য সংখ্যা 17 জন। বাড়ি 8 থেকে 10 জনের খাবার বেশি রান্না করা হয়। এদিকে সবাই ব্যস্ত যে যার কাজে। বাড়ির ছোট বড় সবাই কাজ করছে। কেউ পেঁয়াজ কাটছে, কেউ আলু কাটছে, কেউ ডাল ধুয়ে দিচ্ছে, কেউ মরিচ কাটছে, কেউ মশলা বাটছে। সব কাটাকুটি শেষে এখন রান্না করার পালা। আজকের মেনুতে ছিল সাদা পোলাও, সবজি, মুরগির মাংস ভুনা, দেশি ব্রয়লার দুটোই, মাছ ভুনা, ডিম। মজার ব্যাপার হচ্ছে ডিম রান্না করার সময় দেখলাম ডিমই নিয়ে আসি নাই। এরপর মাছ ভুনা হবে না মাছ ভাজি হবে এই নিয়ে একটা আলোচনা হচ্ছে। সময় স্বল্পতার জন্য এখন মাছ ভাজি করা হবে। হুটহাট আয়োজন করার ব্যাপারগুলোই অনেক মজার হয়। এই যে ব্যাকের এই এক পলক একটু দেখাই দিলাম। এখন বিকেল 3:30 বাজে। সবারই ক্ষুধা লেগেছে। তারপর আমরা ধৈর্য ধরে বসে আছি কখন রান্না শেষ হবে, সবাই মিলে একসাথে খাবো। মোটামুটি রান্না শেষ। এবার আমরা সবাইকে ডাকছি খাওয়ার জন্য। এতই ক্ষুধা লেগেছিল যে আর ভিডিও করা সম্ভব হয় নাই। লাস্টে শুধু একটা ক্লিপ নিতে পেরেছি। বাড়তি মানুষ সহ মোট 25 জনের রান্না করা হলেও সেখানে 35 জন খেয়েছে। খুশি ভাগ করাই হলো কথা।